দেখুন সো গাইস এখানে ওনারা ক্ষেত কাটছে। তো চলুন দেখা যাক ওনারা কি বলে। এত রৌদ্রে পরিশ্রম করে ক্ষেতটা কাটছে। তো দেখুন এই যে ছোট ভাই, তোমার এই রোদ্রে যে কাজ করছো, তোমার কেমন লাগছে এই পুরা জমিটা কাটতে? কষ্ট লাগলে কি করা যাবে, আমাদের গ্রামে কদিন পরে উৎসবে তো টাকা খরচ করতে হবে, তার জন্য কেটে কেটে টাকা জমাচ্ছি। তো আপনারা তো শুনলেন, ও ওদের গ্রামে কয়েকদিন পর উৎসব আসবে, তার জন্য ওনার ক্ষেত কেটে টাকা জোগাড় করছে। তো দেখুন অনেক সুন্দরভাবে কেটে পালাচ্ছে। তো দেখুন অনেক সুন্দর ধান গাছগুলা। তো দেখুন এই ভাইটা এখানে কাটছে। তো ভাইটাকে কিছু বললাম না, তো চলে এসলাম আমরা জয়ন্ত ভাইয়ের কাছে। তো জয়ন্ত ভাই, এই যে এত রোদে পরিশ্রম করে ক্ষেতটা কাটছো, তোমার গরম লাগছে না? না না, শীতকাল এখন গরম লাগে না, কষ্ট ক্ষেত কাটতে ভালো লাগে রোদের মধ্যে। তো কষ্ট হয় না? কষ্ট না না, কষ্ট কিছু নিজের ক্ষেত কাটতে আবার কষ্ট কি? ও, তুমি কি ওরা দুইজন খেতে কামলা লাগিয়েছো? ছোট ভাই, ওদেরকে বলছি যে কিছু টাকা দেবো, আচ্ছা আমাদের ক্ষেতটা একটু কেটে দিয়ে যাও, তাই আসতে হবে। ও, জয়ন্ত ভাইয়ের ক্ষেত ওনারা কেটে দেবে। জয়ন্ত ভাই বলেছে কিছু টাকা দেবে, তার জন্য না ওরা ক্ষেত কাটছে। অনেক সুন্দর ধানগুলো দেখুন, প্রায় সব ক্ষেত কাটা শেষ। এই ক্ষেত্রেই রয়েছে জয়ন্ত ভাইয়েরা। তো দেখুন অনেক সুন্দর, এই যে দেখুন কেটে কেটে অনেক সুন্দরভাবে বেঁধে পালিয়ে রাখছে। তো দেখুন অনেক সুন্দরভাবে আমি চলে যাচ্ছি। তো দেখুন ক্ষেতের উপরে গিয়ে আমি দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন ক্ষেতের বরাবর আমি মাঝখানে চলে এসেছি, ওনারা ক্ষেত কাটছে। তো ওনাদেরকে একটি কথা বলা হয়নি, তো চলুন কথাটা বলি গিয়ে। এই যে ভাই একটু দাঁড়ান, এই যে আপনারা কেটে বিছে কেটে ফেলে দিয়েছেন, এগুলোকে আপনারা বাঁধেন না কেন? এইগুলো এখন শুকালে কদিন পরে এই যে এখানে একটা বোমা এসেছে, বোমাটা দিয়ে দলা করে তারপর ভাঙিয়ে নেব। ও তাই? তো শুনতেই পেলেন, এক একটা মুড়ি বাঁধছে আর কিছু এইদিকে সিরিয়াল ভাবে পালিয়ে তো রাখছে, কারণ সবগুলো একসাথে বাঁধবে, তারপর বোমা আসলে দিয়ে দেবে। এই যে দেখুন এখানে একটি পাখি অনেক সুন্দরভাবে বসে রয়েছে, কিন্তু চলে গেল এটা। দেখতে পাচ্ছেন আমাদের ওই যে সেলিব্রিটি রাজু ভাই এখন ক্ষেত কাটছে আমাদের, দেখছেন? রাজু ভাই ক্ষেত কাটছেন, কেমন লাগছে আপনার? হ্যাঁ অনেক ভালো লাগছে, এই রোদ্রে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর এই যে রোদ অনেক ভালো লাগছে। তো ধান কাটছি, মনে অনেক ভালো লাগছে, কারণ এই ঠান্ডা হাওয়া রোদ মিলিয়ে একটা ভালো একটি অনুভূতি তৈরি হয়েছে। অনেক ভালো লাগছে ধান কাটতে। কিন্তু রাজু ভাই আপনাকে, এই যে আমাদের এই যে এখানে আসছে এই যে ছোট ভাই শেখর ভাই, শেখর ভাই, হ্যাঁ ভাই আপনার কেমন লাগছে ধান কাটতে? এখান থেকে ভালোই লাগবে, কারণ টাকা দেবে ক্ষেত্রে কাটলে। ভালো ভালো। এই যে আমাদের পিয়াজ ভাই, এই ভাই কেমন লাগছে আপনার ক্ষেত কাটতে? দেখতে পাচ্ছেন আমাদের ক্ষেত কাটা শেষ, যে আমাদের রাজু ভাই ক্ষেত কাটছে, শেখর ভাই ক্ষেত কাটছে, তারপরে আমি কাটলাম। এখন আমরা বাড়িতে চলে যাবো। সো গাইস আমরা বাড়িতে চলে যাচ্ছি। দেখুন এই যেখানে শেখর ভাই আছে, জয়ন্ত ভাই আছে, আর এই যে দেখুন জয়ন্ত ভাইয়ের বাপ চট নিয়ে চলে আসছে জমিতে, কারণ ধানগুলো এক জায়গায় বেলা করিবে। সো দেখুন আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে। এই যে আমি এখানে আছি, বাড়িতে চলে যাচ্ছি। আপনারা অনেকেই তো হয়তো বলতে পারেন যে আমরা কেন সানগ্লাস লাগিয়েছি, কারণ ধান ক্ষেত কাটতে গেলে যদি একটি পোকা আমাদের চোখে ভিতরে চলে যায়, তাই অনেক কষ্ট হবে, তার জন্য আমরা সানগ্লাস লাগিয়ে এসেছি। তো দেখুন আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে। এই যে দেখুন এদিকে আমরা চলে যাচ্ছি, এই যে
জয়ন্ত ভাইয়ের হাতে একটি মগ আছে, এটাতে আমরা পানি নিয়েছিলাম খাবার জন্য, দেখতে পাচ্ছেন। দেখুন আমাদের সামনে চলে এসেছে আরেকটি ক্ষেত, বলতে এটা আমরা কাটবো না, এটাতে অনেক লোক, এই জায়গায় দেখুন অনেক মহিলারা এখানে ধান খাচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন। ওনারা ধান এখন দলা করে ভালো করে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে, যে দেখুন অনেক মানুষ, আর এই যে কোন একটি লোক আমাদের দিকে তাকিয়ে আছে, আর এই যে দেখুন আমরা